100% শিওর হওয়ার জন্য সরাসরি মুজাহিদ ভাইয়ের ওয়াইফ ঘুমের মধ্যে চোখ ডলতে ডলতে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই শুনি, দাদু শুনছো মুজাহিদ ভাই নাকি মারা গেছে। বলেন, কে বিশ্বাস করবে এই কথা? তড়িঘড়ি করে মুজাহিদ ভাইয়ের ক্লোজ একজনকে কল দিলাম। বললাম, কি হয়েছে, জানেন কিছু? সেও বলল মারা গেছে। জিজ্ঞাসা করলাম কিভাবে, কেমনে কি? বলল মালয়েশিয়ায় কার অ্যাক্সিডেন্ট। আমি মানতে পারছিলাম না, তাও আমি 100% শিওর হওয়ার জন্য সরাসরি মুজাহিদ ভাইয়ের ওয়াইফ আদিবা আপুকে একটা মেসেজ দিলাম। আপু আছেন নাকি? উত্তর আসলো, আমার জান্নাতি হাজবেন্ডকে আল্লাহ শহীদ করে নিয়েছেন। প্লিজ প্রে। ইয়েস, দ্য এন্ড অফ অ্যাডভান্স গেমিং। এই তো সেই দিনের কথা। হঠাৎ একটা মেসেজ আসলো, দিনকাল কেমন যাচ্ছে? আমি বললাম, এই তো ভাই আলহামদুলিল্লাহ, বাট রেগুলার হতে পারতেছি না, এইটাই কষ্ট। ভাই উত্তরে বললেন, রেগুলার হও, আমার মতো অ্যাক্টিভ হও। বাট ভাই, আমাকে অ্যাক্টিভ হতে বলে তুমি নিজেই চিরদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ভাই আমি তো রেগুলার হয়ে গেছি, বাট তুমি কেন চুপচাপ হয়ে আছো? আমার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে সব থেকে বেশি যার অবদান, তুমি সেই লোকটা। তোমার হাত ধরেই আমি উপরে উঠলাম। আমি তো ঠিকই এখনো প্রতিবাদ করে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি, বাট তুমি কেন চুপ হয়ে আছো? প্রতিদিনের মতো হাজারো মানুষ তোমার ভিডিওর আশায় বসে থাকবে, তুমি কি আর ভিডিও দিবে না? তোমার ওই প্রতিবাদী কণ্ঠস্বর আমরা কি আর শুনতে পাবো না? ভাই অনেকদিন ধরে তার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে ভ্রমণে ছিল। আজকেই 23শে এপ্রিল ভোরে মুজাহিদ ভাই আর আপু কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসার সময় মেজু এক্সপ্রেসওয়েতে আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাট এই দুর্ঘটনার পেছনের রহস্য কি? মালয়েশিয়ান নিউজ দ্য স্টারের তথ্য অনুযায়ী জানা যায়, আজকে ভোরে মেজু এক্সপ্রেসওয়ে কিলোমিটার 1.9 এ ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনা একজন 31 বছর বয়সী সেনা কর্মকর্তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগ পাওয়া গেছে। কুয়ালালামপুর ট্রাফিক ও তদন্ত প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাজ জামজুরি জানান, ব্রেথালাইজার পরীক্ষায় দেখা গেছে চালক নির্ধারিত অ্যালকোহল সীমার চেয়ে অতিরিক্ত মাত্রায় মদ খাওয়া অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, মদ খাওয়া ব্যক্তির চালানো গাড়িটি বিপরীত লেনে প্রবেশ করার কারণে সোজা পথে চলমান একটি ই-হেইলিং এমপিভির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় 22 বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী নিহত হন, যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। পুলিশ জানায়, ওই গাড়িতে 2 জন বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসছিলেন। মাঝের সারিতে বসা পুরুষ যাত্রীটি ঘটনাস্থলেই মারা যান। নারী যাত্রী শরীরের বিভিন্ন অংশে আঘাত পান এবং বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সহকারী কমিশনার মোহাজ জামজুরি আরো জানান, 31 বছর বয়সী ই-হেইলিং চালক মাথায় সামান্য আঘাত পেয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আর মামলাটি রোড ট্রান্সপোর্ট আইনের 44 ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। এন্ড হেয়ার ইজ দ্য এই মুজাহিদ ভাই মারা গেছে, মানে এই অকাল মৃত্যু কেউ মানতেই পারতেছে না। খুবই ভালো মানের একজন মানুষ ছিলেন মুজাহিদ ভাই। তার প্রতিবাদী ভাষায় কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। আলবিদা মেরি ভাই।